ব্যর্থ হয়েছে সিবিআই। অভয়াকে ন্যায় বিচার দিতে পারবে রাজ্য প্রশাসনের সেট, এমনটাই দাবি করেছেন ফিরহাদ হাকিম। তার কথায় রাজনীতি না দেখে পরিবার এবং যারা আদালতে মামলা করেছেন তাদের বলা উচিত রাজ্য প্রশাসনের হাতেই তদন্তভার ফেরানো হোক। তিনি আরো বলেছেন, রাজ্য প্রশাসন মাত্র 4 দিনে যে তদন্ত করেছে, সিবিআই 90 দিনে এর বাইরে নতুন করে কিচ্ছু পায়নি। যেখানে দুটো ধর্ষণ খুনের মামলায় 60 দিনে বিচার প্রক্রিয়া শেষ করেছে রাজ্য প্রশাসন, সেখানে যারা অভয়াকে নিয়ে রাজনীতি করেছে শুক্রবার আদালতের রায় তাদেরকে থাপ্পড় দিয়েছে। যদি সত্যি সত্যি আমার মেয়েটা, যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয় যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলকে গালাগালি দাও সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা সিআইডি হতে পারে, ডিডি হতে পারে, যে যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। পাল্টা অধীর চৌধুরী বলেছেন, এটা মানুষের কাছে স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির সমঝোতা রয়েছে। খোঁচা দিয়ে বলেছেন, ডাল মে কুচ কালা হে, পুরো ডালটাই কালো। তাই এখন মানুষ বলছে সিবিআই কোনো ভরসা নেই। কোনো না কোনো ভাবে কেন্দ্রের এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির একটা সমঝোতা হয়েছে। কোথাও না কোথাও সন্দেহ আমরা যেটা প্রকাশ করেছিলাম, পীড়িতার মা বাবা যে সন্দেহ প্রকাশ করেছিল, জানি না সিবিআই কি করবে, তাদের সেই কথাটাই সত্য হচ্ছে। দাল মে কুচ কালা হয়, এখন লাগতা হয় কি পুরা দালই কালা হয়। এই সিবিআই এর উপরে ভরসা নাই। সিবিআই তোর উপরে ভরসা নাই।